বাংলা ভাষা ও বাঙালিদের বঞ্চনার প্রতিবাদে চুঁচুড়ায় সর্বধর্ম সমন্বয়ের পথযাত্রা। বাংলা ভাষা ও বাঙালিদের ওপর কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও অপমানের প্রতিবাদে আজ সকালে হুগলির চুঁচুড়ায় অনুষ্ঠিত হল এক বিশেষ পথযাত্রা। সুগন্ধার গোটু ফুটবল মাঠ থেকে খাদিনার মোড় পর্যন্ত এই পথযাত্রার নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা অসিত মজুমদার। এই পথে কয়েকশো তৃণমূল মহিলা কর্মীরা অংশ নেন। উল্লেখযোগ্য বিষয়, সর্বধর্ম সমন্বয়ের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে এই পথযাত্রায় পা মেলান হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ ও জৈন সম্প্রদায়ের মানুষজন। বিধায়ক অসিত মজুমদার এই প্রসঙ্গে বলেন, যেভাবে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে অপমান করছে, বাঙালিদের রোহিঙ্গা বলে কটাক্ষ করছে, তার জবাব দিতে এই সর্বধর্ম সমন্বয়ের পথযাত্রা করা হয়েছে। বাংলার মাটিতে আমরা সবাই এক, কোনো ভেদাভেদ নেই। এই ঐক্যের মাধ্যমেই আমরা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানাচ্ছি। চুঁচুড়ার রাস্তা জুড়ে আজকের এই মিছিল ছিল রঙিন ও উদ্দীপনাময়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে পতাকা হাতে নিয়ে স্লোগান তুলেছেন, বাংলার ঐক্য ও গৌরব রক্ষার শপথ নিয়ে। বিভিন্ন অঞ্চল থেকে যে সকল বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, বিভিন্ন বিশেষ করে আইন মেনে এই লড়াই হোক। আমাদের এই মহামিছিল কিছুক্ষণের মধ্যে এক মিনিট ব্যানারটা তলাটা খুলে দে তো। কংগ্রেসের সভানেত্রী ভালো এবং আজকের এই পদযাত্রা সর্বধর্ম সমন্বয়ের বার্তা। ভারতের সংবিধান আমাদের যা শিখিয়েছে, সেই সর্বধর্মের সেই লড়াইয়ে সামিল হয়েছেন আমাদের চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদারের নেতৃত্বে আজকের এই প্রতিবাদী পদযাত্রা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। প্রতিবাদী পদযাত্রা এবং বাঙালিদের উপর বাংলায় যারা কথা বলে, বিহারি, পাঞ্জাবি, বাঙালি, গুজরাটি নয়, বাংলায় যারা কথা বলে তাদের উপরই বাংলার বাইরে অত্যাচার হচ্ছে। এই অত্যাচারের বিরুদ্ধে আমরা বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাংলা ভাষাকে হেনস্থা করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা। একেবারে দেখা যাচ্ছে যে আপনার বিধানসভা এলাকার প্রচুর মানুষ আগ্রহী, এটা কেন? প্রতিবাদ কি আরো তীব্র হচ্ছে? প্রতিবাদ প্রতি শনিবার রোববার আমার বুথে বুথে হচ্ছে, বুথে বুথে হচ্ছে। 2026-এর নির্বাচন পর্যন্ত এ প্রতিবাদ চলবে। বাঙালির অপমান, বাংলার অপমান আমরা বরদাস্ত করছি না। একেবারে সব ধর্মকে এক জায়গায় করে আজকের মিছিলে সামিল, এটা কি নতুন বার্তা? আপনারা দেখবেন তো, রোহিঙ্গা বলছে সব, মুসলমান হলেই রোহিঙ্গা, মতুয়া হলেই রোহিঙ্গা, খ্রিস্টান হলেই রোহিঙ্গা। এরা যে রোহিঙ্গা নয়, ভারতীয়, তার প্রমাণ করতে এরা আছে। মানে বাইরে যারা অপমানিত হচ্ছে বা দেশে যারা ফিরছে, এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিক যারা আছে তারা অনেকে ফিরে এসছে, তার জন্য যে তাদের জন্য সরকার 5,000 টাকা করে এককালীন দিচ্ছে এবং যতদিন না তারা চাকরি পাবে 5,000 টাকা করে তারা পাবে। চাকরি পেলে এটা বন্ধ হবে। আপনার এলাকায় সবসময় কাজ করে যাবেন এই? অবশ্যই অবশ্যই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবে আমার এখানে সেগুলো হবে। আজকের মিছিলে যে সামিল হাজার হাজার মানুষ, সেটা কি নতুনভাবে বিরোধীদের একটা আতঙ্ক? দেখুন, আমরা 365 দিন থাকি, আজও আছি। দেখুন, আমাদের এমএলএ, চুঁচুড়ার এমএলএ অসিত মজুমদার সারা বছরই মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। ওনার কর্মসূচি আমার মনে হয় যে টোটাল ওয়েস্ট বেঙ্গল যতগুলো এমএলএ আছে তার মধ্যে সবথেকে বেশি কর্মসূচি হচ্ছে অসিত মজুমদারের। তো উনি আমাদের গোটু মাঠ থেকে করেছে, আমাদের পঞ্চায়েত থেকে প্রতি বুথ থেকে প্রায়
50 থেকে 100 জন করে লোকজন আমরা নিয়ে এসেছি এবং সারা বিধানসভা থেকে লোকজন আসছে এবং এই হিটলারি শাসন মোদির এটা আমরা মানছি না, মানবো না। এটা কি নতুনভাবে একটা উজ্জীবিত করছে? একদম 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 ভোটের আগে এই আমাদের এমএলএর যে নতুন যে মিছিল প্রতিবাদ, এটা একটা সমস্ত স্তরের মানুষকে একটা উজ্জীবিত করছে এবং একত্রিত করছে পশ্চিমবঙ্গবাসীকে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা অচ্ছুত নয়। আজকের মিছিল থেকে সেই বার্তাও দিতে চাইছেন, একেবারে সব ধর্মের মানুষ এখানে কিন্তু একদম সব ধর্মের মানুষ এবং বিভিন্ন ফাদার ইমাম যারা তারাও এসছেন, আমাদের সন্ন্যাসীরাও এসছেন। তো সবাইকে নিয়ে আমাদের মিছিল, আমরা শান্তি করে বসবাস করতে চাই, শান্তিতে। ওই হিটলারি কায়দার আমরা মানছি না। প্রথমত আমরা সনাতন, তো এই সনাতন ধর্ম প্রথম ধর্ম, তারপর থেকে ডিভাইড হচ্ছে সব ধর্ম, এটা আমাদের মানতে হবে। তো সেই সনাতন ধর্মে আর আমাদের ভাষা বাঙালি, আরে ভারতবর্ষ সর্বলোকের বাস, 33 কোটি লোকই 33 কোটি ভাষা নিয়ে আছে। এইখানে সেই ভাষার উপরে বাংলা কথাবার্তা বলার জন্য বিজেপি গভর্নমেন্ট যে অত্যাচার করছে, এটা একজন সনাতনী হয়ে বিশেষ করে পৌরোহিত্য কর্মে মানুষদের আমরা শিক্ষান্বিত করি এবং এই কাজে প্রভাবিত করি। স্বয়ং স্বামীজি কানাডায় গেছে, সাজো রব ব্রিটিশ গভর্নমেন্টের সময়, তখন সেই আম জনতা তোরণ সাজানো থেকে আসা থেকে শুরু করে আজকে সেই বাংলা ভাষায় তারাই কিন্তু আমেরিকায় আমার মা ভাই বোন যে বলেছিলেন স্বামীজি। বিশেষত পূর্বত বলে রাখি, আমি একজন মুসলিম, আমার ভারতবর্ষে জন্ম, সেই সূত্রে আমার যে তরিকত, আমার যে চলার পন্থা, সেই পন্থা আমার যিনি গুরু অর্থাৎ জাঙ্গিপাড়া অন্তর্গত ফুরফুরা শরীফের যিনি পীর মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, বলে রাখি যে বিষয় নিয়ে এখন আজকে যে মিছিল, সেটা বাংলা ভাষাকে কেন্দ্র করে। তো বাংলার জমিনে বাংলাকে নিয়ে চর্চা করেছেন, তার মধ্যে অন্যতম যে নামটুকু ফুটে ওঠে সেটা ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান শাহ আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমতুল্লাহ। সেই সময় আজ থেকে 150 বছর পূর্বে সেই সময় একজন ছিলেন কারামত আলী জৈনপুরী, তিনি হয়তোবা উর্দু ভাষী ছিলেন। সেই উর্দু ভাষা নিয়ে তিনি সব জায়গায় প্রচার করতেন, যদিও বিষয়টা এখানে উর্দু নয়, এটা হিন্দির কথা এসেছে। সেই ক্ষেত্রে বলতে চাই, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুর তিনি বাংলা ভাষায় সমস্ত মানুষের কাছে দাওয়াত করেছেন। তিনি এমন একজন মানুষ ছিলেন, সুফি মানুষ, জানার কাছে সমস্ত ধর্মের মানুষেরা যাতায়াত করতেন, যেতেন, নিজের আধ্যাত্মিক, নিজের সমস্ত পারিবারিক সাংসারিক বিষয়গুলো আলোচনা করতেন, সমস্ত কিছু বাংলা বিষয়ের উপর। আজকে বাংলার প্রতিবাদ করতে সামিল। বর্তমান আমরা অনেকে রয়েছে এখানে, আমার মুসলমান ভাই রয়েছেন, পাঞ্জাবি ভাই রয়েছেন, এই ভাই রয়েছেন, আমার খ্রিস্টান ভাইরা রয়েছেন, সকলে রয়েছেন, বিধায়ক রয়েছেন, আমাদেরকে ডেকেছেন। আমরা এক সমতা বজায় রেখে, দেখেন আজকে এখানে কেউ কিন্তু নিজের বৈষম্য বিরোধী কিছু কাজটা আসে না, সাম্য রেখে এক লাইনে এক কাতারে এসে নিজের